16টা বিশ্ববিদ্যালয় জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে। 16টা সরকারি বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর কি করে হতে পারে? আমাকে কাকুর কিন্তু মাথা গরম হয়ে গেছে। কাকুর মাথা এত পরিমাণ গরম হয়েছে, কাকু কি বলবে তিনি আসলে বুঝতে পারতেছে না, তাই তিনি আবল তাবল বলতেছে। তো এই কাকু যে কথাগুলো বলছে সেই কথাগুলোর উপযুক্ত জবাব আছে। তার আগে কাকুর মাথা গরম করার মতো আরেকটা ছোট্ট নিউজ দিই, আরেকটা ছোট্ট নিউজ আপনাদেরকে সহ আহ, আহ, ভিডিওটা দেখাই। যে এই ভিডিওটা দেখার পরে কাকুদের মাথা কিন্তু আরো নষ্ট হয়ে যাবে। তারা কিন্তু নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখতে পারবে না, তারা পাগলা ঘোড়ার মতো খালি টকবক টকবক করে ছুটতে থাকবে। তো চলুন আমরা ছোট্ট আরেকটা ভিডিও দেখে আসি। আমার জানা মতো গত পরশু পর্যন্ত 1970 জন ফর্ম পূরণ করছে। এরা এরা কোনো পদবিধারী না, এরা সাধারণ লোক, বিএনপির সাধারণ কর্মী বিএনপির। দলের প্রতি মানসিকতার তাদের অনীহা আসা, দলের নেতৃত্বের প্রতি অনীহা আসা, যে দলের নেতারা কথা দিয়ে কথা রাখে না, হয়তো এমনও হইতে পারে। আবার প্রত্যেকের ব্রেন তো আলাদা আলাদা, যার যার মস্তিষ্ক তো এক না। ভাবা যায় বিষয়টা? শুধুমাত্র একটা জেলা থেকে লক্ষ্মীপুর জেলা থেকে 1970 জন বিএনপির নেতাকর্মীরা জামাতে যোগ দিয়েছে, শুধুমাত্র একটা জেলা থেকে, তাও আবার বিএনপি করা লোকজন। তাহলে পাবেন সাধারণ জনগণ যারা বিএনপির মানে রাজনীতির সাথে জড়িত না, এবং কোনো কোনো রাজনীতির সাথে জড়িত না, নির্বাচনে যারা ভালো তাদেরকে ভোট দিবে। বিশেষ করে চিন্তা ভাবনা করে রাখছে যে বিএনপিকে ভোট দিবে। তাদের মতো তারা কত মানুষ তারা জামাতে আসতেছে, জামাতে সমর্থন করতেছে। শুধুমাত্র বিএনপির লোকজনে যদি 1970 জন জামাতে যোগ দেয়, এখন একটা জিনিস বোঝেন যে এই ধরনের নিউজ যদি দেখে, তাহলে এই যে কাকুরা, আজকে যে কাকুরা বলতেছে যে জামাত ইসলাম ঢাকা কলেজ দখল করছে, কলেজের বিসি হয়, জামাত ইসলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল করছে, এই যে কাকুরা আবল তাবল যে বলতেছে, এদের তো মাথা আরো গরম হয়ে যাবে এই ধরনের নিউজগুলো দেখলে। 1970 জন এই ধরনের নিউজগুলো দেখলে তো আরো মাথা গরম হয়ে যাবে। এখন আসেন এই কাকুর কথার জবাবটা দিই। আচ্ছা, আপনাদের তাদের সরি এই কাকুর যে বিএনপি দল, এই বিএনপি দলের ভিতরে কয়জন মানুষ আছে শিক্ষিত? কয়জন মানুষ হায়ার এডুকেটেড আছে? সুশিক্ষিত কয়জন মানুষ আছে? জামাতের মতো কয়জন মানুষ এরকম বিচক্ষণ, সমাজসেবক, অ্যাক্টিভ কয়জন মানুষ আছে তাদের মতো? তারা তো শুধুমাত্র আপনার টেম্পোস্টার নিয়ে পড়ে থাকে। তাদের যোগ্যতাই আছে চাঁদাবাজি করা, তাদের যোগ্যতা আছে আরেকজনের বিরোধিতা কথা বলা। জামাত ইসলামের মতো একজন নেতা, জামাত ইসলামের একজন ইউনিয়ন পর্যায়ের নেতার সাথে তাদের দলের বিএনপির কেন্দ্রীয় লেভেলের একজন নেতার তুলনা হয়? আপনি দেখেন বিএনপির কেন্দ্রীয় লেভেলের নেতাগুলা কোন ক্যাটাগরির, তারা কোন ক্যাটাগরির কথা বলে, তাদের কথার ভাষা কি, তাদের কথার ভিতরে কোনো মাধুর্য আছে? বিএনপির কয়টা নেতা তারা ভারসাম্য রক্ষা করে একটা শিক্ষিত মানুষের পরিচয় দিয়ে তারা কথা বলে? হইতে পারে তারা আহ এডুকে প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, তারা পড়ালেখা করতেছে, তাদের ডিগ্রি আছে, কিন্তু সুশিক্ষিত কয়জন আছে একটু প্রমাণ দিতে পারবেন? তো এই ধরনের ভিডিও মানে এই ধরনের নিউজ শুনে কাকুদের প্রচন্ড মাথা গরম হয়ে গেছে। কাকুরা তাই আবোল তাবোল বলতেছে, এবং বাংলাদেশের জনগণ খুব বিচক্ষণ হইতেছে। তারা কিন্তু এবার তাদের হিসাবটা কড়াই ঘন্টায় বুঝে নেবে। এবং আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি, আপনার যদি বিন্দু পরিমাণ হিতাই জ্ঞান থাকে, অবশ্যই আপনার বিবেকটাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনের আগে যা করণীয় তাই করবেন। ধন্যবাদ সকলকে।